বন্ধুরা, 2023-এর সর্বশেষ মঙ্গলবার আজ হলো পূর্ণিমা। আজকের 26শে ডিসেম্বর মঙ্গলবার পড়েছে বছরের সর্বশেষ পূর্ণিমা। এই দিন এই কাজটি যদি আপনারা ঠিক মধ্যরাতের দিকে করতে পারেন, অথবা আপনারা রাতের মধ্যে যে কোনো সময় আপনার ঘরে এই জিনিসগুলি পুড়িয়ে ফেলতে পারেন, আপনার গৃহে থেকে নেগেটিভ জিনিস দূরে সরে যাবে, আর মা লক্ষ্মী স্বয়ং আপনার ঘরে তৎক্ষণাৎ প্রবেশ করবে এবং মা লক্ষ্মীর অশেষ কৃপায় আপনাদের ঘর সংসারে অর্থনৈতিক উন্নতি ঘটবে এবং আপনাদের কোনো দিনও কোনো রকমের না ধন না সম্পদের কমি হবে, না খাদ্য শস্যর কমি হবে। বন্ধুরা, মা লক্ষ্মী অতি এক কৃপালু এক দেবী, যাকে পূজা অর্চনা করলে সে যদি খুশি হয় সে তাকে কোনোদিনও হাত ছাড়ে না। কিন্তু মা লক্ষ্মী যদি কারোর উপর রুষ্ট হয়ে যায়, সে কিন্তু এই পৃথিবীতে বাস করার জন্য অনেক পরিস্থিতির সম্মুখীন হতে হয়, অনেক কষ্ট করতে হয়। বন্ধুরা, তার সাথে আজ হলো মঙ্গলবার। আজ হনুমানজি এবং মা কালীরও একটি বিশেষ পূজা অর্চনা করা হবে। তাই এই দিন আপনি যদি এই কাজটি 3 দেবতা দেবীর নাম নিয়ে করতে পারেন, আপনার গৃহে থাকা নেগেটিভ জিনিস হনুমানজি এবং মা কালীর আশীর্বাদে দূর হবে। আপনার বাস্তুতে থাকা সর্বরকমের দোষ দূর হবে। মা লক্ষ্মীর অশেষ কৃপায় আপনাদের ঘরে না অর্থ না ধনের কোনো কমি হবে। সর্বদাই ঘরে আয় ইনকাম উন্নতি বাড়বে। তাই আজকের দিনে আপনাদের করতে হবে এই বিশেষ উপায়টি। তার আগে আমি একটি ছোট্ট অনুরোধ করব, সম্পূর্ণরূপে পুরো ভিডিওটি দেখুন। ভিডিও তথ্যটি ভালো লাগলে অবশ্যই আপনারা একটি লাইক করুন। কমেন্ট বক্সে অবশ্যই জয় মা দেবী লক্ষ্মীর জয়, অথবা জয় মা কালী, অথবা জয় হনুমানজি অবশ্যই লিখে দিয়ে যাবেন। এতে আপনার দিন অবশ্যই ভালো যাবে, আপনার সুখ শান্তি বজায় থাকবে। বন্ধুরা, এই ভিডিওটি আপনারা আপনার মা, দিদি, বাবা, এছাড়া আপনার বন্ধু বান্ধব, ফ্যামিলি পরিবারের সদস্যদের সাথে শেয়ার করতে পারেন। এতেও তারা কিছু উপকারিতা পাবে। বন্ধুরা, আমাদের সনাতন ধর্মে অনেক নিয়ম, টোটকা, উপায়, আচরণ রয়েছে, যা বহু যুগ থেকে, প্রাচীনকাল থেকেই কিন্তু এই নিয়ম আচরণ হয়ে আসছে। দিনে দিনে উন্নত জীবনের সাথে পা মেলাতে মেলাতে আমরা কিছু নিয়ম আচরণ, টোটকা, উপায় ভুলতেই বসেছি। সেই সব কার্য যদি আবার করা শুরু হয়, তাহলে আমরা অনেক সুখে থাকব। বন্ধুরা, এইসব কার্য আপনি নিজের গৃহেতে করবেন। নিজের মনে বিশ্বাস রেখে, নিজের ঈশ্বরের উপরে বিশ্বাস রেখে এই কার্যগুলি আপনি করবেন। এতে আপনার সংসারেই আয় উন্নতি হবে। বন্ধুরা, অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপকামিং পুজো পাঠ, দন্তকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা, উপায় দেখার জন্য। বন্ধুরা, সবার প্রথমে বলবো, আপনাকে এই দিন অবশ্যই, বিশেষ করে পূর্ণিমার দিন অনেকেই কিন্তু নিরামিষ আহার করেন। যারা আমিষ আহার করেও ফেলেছেন সকালে, তারা রাতে এই কাজটি করার আগে একদমই নিরামিষ আহার করবেন এবং আপনারা 3 বার মুখ কুলকুচি করবেন। আপনারা পা হাত ভালোভাবে ধুয়ে পরিষ্কার বস্ত্র ধারণ করে আপনারা কিন্তু এই ক্রিয়াটি করবেন। বন্ধুরা, এই ক্রিয়াটি করার সময় আপনারা খেয়াল রাখবেন আপনাকে যেন পিছু থেকে কেউ না ডাকে, বা এই ক্রিয়াটি করার সঙ্গে সঙ্গে আপনি কোনো অন্য কাজ করবেন না। এই কাজটা নির্দিষ্ট আপনাকে করতে হবে। ধরুন আপনি এই কাজটি করছেন, এর মাঝখানে হয়তো আপনার ফোন আসলো, বা আপনি অন্য কোনো কাজের জন্য এই কাজটা মাঝপথে রেখে করতে গেলেন, সেটি করবেন না। এই কাজটি হয়তো 5 থেকে 10 মিনিট লাগবে। এই 10 মিনিট আপনাকে কিন্তু সম্পূর্ণ করতে হবে পুরো ক্রিয়াটি, এবং তারপরে আপনাকে অন্য কাজকর্মে ধ্যান দিতে হবে। এটির জন্য একটু রাত হলেই খুব ভালো ফল পাওয়া যায়। বলা হয়, পূর্ণিমার রাতে যদি আপনি আপনার বাস্তুর মধ্যে এই জিনিসগুলো জ্বালিয়ে ফেলতে পারেন, তাহলে কোনোদিনও মা লক্ষ্মীর যে আশীর্বাদ সেটি আপনার বাস্তু থেকে সরবে না। সর্বদা মা লক্ষ্মীর কৃপা আরাধনা আপনার ঘরে এবং আপনাদের উপরে থাকবে। নতুন নতুন আয় উন্নতির পথ খুলবে এবং ব্যবসা বাণিজ্যে আয় উন্নতি হবে। ঘর সংসারে সর্বদা মঙ্গলময়
থাকবে এবং মা কালী এবং হনুমানজির কৃপায় আপনার বাস্তু সর্বদা ঠিক থাকবে। এবং কেউ যদি আপনার ঘরে কোনো প্রকার কালো জাদু করে রেখেছে বা তন্ত্র ক্রিয়া করে রেখেছে, সেইগুলি কিন্তু কেটে যাবে। তার জন্য আপনাকে কিছু সামগ্রীর দরকার হবে। সর্বপ্রথমে আপনারা পরিষ্কার বস্ত্র ধারণ করার পর সবাইকে ঘরে জানিয়ে দিন যেন আপনাকে পিছুভাবে কেউ না ডাকে, এবং যখন আপনি এই কাজটি করবেন আপনাকে কেউ কোনো ধরনের ডাকাডাকি না করে। আপনি নিজের ফোনটিও হয়তো সাইলেন্ট করে এইটুকুনি সময় রাখতে পারেন। এবার সন্ধ্যের পর আপনি আপনার ঠাকুর ঘরে গিয়ে একটি সরষা তেলের প্রদীপের মধ্যে সামান্য পরিমাণে চাল অবশ্যই দিয়ে দেবেন, দিয়ে একটি প্রদীপ প্রজ্বলিত করবেন এবং তারপরে আপনি একটি ধূপকাঠি জ্বালিয়ে মা লক্ষ্মী, হনুমানজি এবং মা কালীর আহ্বান করবেন। তারপরে আপনাকে নিতে হবে 5টি জবা পাতা, এবং জবা ফুলটা অবশ্যই লাল হওয়া দরকার, সেই গাছের পাতা আপনাকে নিতে হবে। এবং সেই পাতাটি নেওয়ার পর আপনাকে করতে হবে এই কাজটি। প্রতিটি পাতার মধ্যে আপনাকে সিঁদুর দিয়ে ফোঁটা দিতে হবে এবং তারপরে আপনাকে নিতে হবে কর্পূর। প্রথমে আপনাকে নিতে হবে একটি থালা, সেটি মাটির হোক বা যে কোনো কাঁসার পিতলের নিতে হবে, যেটি ঠাকুরের থালা আপনারা ব্যবহার করেন। তার মধ্যে আপনাকে 5খানা যে জবা ফুলের পাতা সেটি সাজিয়ে নিতে হবে এবং তার মধ্যে আপনাকে 5টি পাতায় 5টি কর্পূর রাখতে হবে এবং 5টি কর্পূরের মধ্যে আপনাকে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে অল্প অল্প করে ঘি এবং তার মধ্যে অল্প অল্প করে ধুনো গুঁড়ো। তার মধ্যে দিতে হবে আপনাকে একটি করে 5টি লবঙ্গ। লবঙ্গগুলোকে আপনাকে খেয়াল রাখতে হবে যেন লবঙ্গগুলোর মাথায় যেন অবশ্যই ফুল থাকে এবং তারপরে আপনাকে এই ক্রিয়াটি করতে হবে। এবার তার মধ্যে আপনাকে জ্বালিয়ে দিতে হবে। জ্বালানোর আগে আপনাকে একটি মন্ত্র পাঠ করে নেবেন, ওটি সামনে রেখে ওম মহালক্ষ্মী নমো নমঃ এই মন্ত্রটি 108 বার পাঠ করলে মা স্বয়ং লক্ষ্মী ওখানে এসে উপস্থিত হন এবং মা লক্ষ্মীকে জানিয়ে যে মা, আমার ঘরে যত বাধা বিপত্তি আছে সবকিছু কাটিয়ে সর্বদার জন্য তুমি আমার গৃহকে তোমার গৃহ ভেবে বাবা নারায়ণ সহ আমার গৃহে বসবাস করো। এবং মা কালীকে এবং দেবাদিদেব মহাদেবকেও আপনারা আহ্বান করবেন এবং তারপরে আপনারা হনুমানজির আহ্বান করবেন। তারপরে আপনারা লবঙ্গ, কর্পূর এবং যে জবা ফুলের পাতা সেটিকে নিয়ে আপনারা জ্বালিয়ে দেবেন। প্রথমে মা লক্ষ্মী, তারপরে মা কালী এবং হনুমানজির আরতি করে নেবেন। করার পর আপনি আপনার বাড়ির সর্বকোণায় এবং সর্বঘরে এবং আপনার গৃহের সর্ব জায়গায় এই যে কর্পূর সহ এই যে থালাটা সারা ঘরে আরতি করে করে ঘোরাবেন এবং আপনি ওম মহালক্ষ্মী নমো নমঃ মন্ত্রটি বা হনুমানজির মন্ত্রটি বা আপনারা মা কালীর জয় মা তারা এইটি বা জয় হনুমানজির জয় বলে বলে সারা গৃহে এটি ঘোরাবেন এবং মনে মনে বলবেন, আমার ঘরে যত নেগেটিভ জিনিস আছে মা কালী, হনুমানজি এবং মা লক্ষ্মীর কৃপায় তোরা সবাই আমার ঘর থেকে বেরিয়ে যা, আমার ঘরে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করো। মা লক্ষ্মীর আশীর্বাদে আমার ঘরে সুখ শান্তি বাড়ুক, ধন সম্পদ বাড়ুক, সর্বদা যেন আমরা সুস্থ সবল সুখী থাকি। এটি বলে বলে আপনার মনস্কামনা বলে বলে দিকে ঘোরাবেন এবং বাড়ির সর্ব সদস্যর মাথায় এই আরতিটা অবশ্যই দেবেন এবং তারপরে মেন গেট আপনার সদর দরজা সেটি খুলে রাখবেন। আপনার প্রত্যেকটি ঘরের দরজা এবং জানলা খুলে রাখবেন। এই সময় আপনার ঘরে থাকা সর্ব নেগেটিভ জিনিস, সর্ব কালো জাদু এবং যত রকমের দোষ বাধা বিপত্তি আছে তারা কিন্তু দরজা জানলা দিয়ে বেরিয়ে যাবে। এই কারণে আপনারা দরজা আর জানলা বন্ধ করে এই কাজটি করবেন না। বিশেষ করে তো মেন গেট একদমই বন্ধ রাখবেন না। কেন? যত দুষ্ট জিনিস তারা কিন্তু দরজা জানলা দিয়ে পালালেও কিন্তু শুভ জিনিস, দেব দেবী এবং সুখ শান্তি সম্পত্তি ধন আশীর্বাদ ভগবানের কিন্তু মেন গেট মানে সদর দরজা দিয়ে প্রবেশ করে। তাই সদর দরজাটি খুলে রাখবেন এবং সারা ঘর ঘোরানো হয়ে গেলে আপনারা সদর দরজায় এটি ভেতরে দাঁড়িয়ে থালাটি ঘুরিয়ে আরতি করবেন। তারপরে সেই থালাটি বাইরে নিয়ে গিয়ে প্রতিটি পাতা আপনি আপনার ঘরের দক্ষিণ সাইডে রেখে দেবেন
দিয়ে আপনি পিছু ঘুরে আর দেখবেন না এবং রাখার পর বলবেন আমার ঘরে যত বিপত্তি আপত্তি এবং যত বিপদ আপদ অকাল মৃত্যু কষ্ট দুঃখ জ্বালা রোগ ব্যাধি এবং অমঙ্গল অলক্ষীকে আমি সব এখানে ছেড়ে দিয়ে গেলাম, আমার বাস্তুর বাইরে সব চলে যা বলে আপনি গৃহের মধ্যে ঢুকে যাবেন। বন্ধুরা, তারপরে আপনার পিছন ঘুরে তাকাবেন না। যদি দরজা আপনাকে বন্ধই করতে হয় তাহলে আপনি দরজাটি বন্ধ করার সময় আপনারা অন্য সাইডে তাকিয়ে দরজাটি বন্ধ করবেন এবং যখন আপনি হেঁটে ঢুকবেন চেষ্টা করবেন একদম সদর দরজার বাইরে রাখতে না, একটু বেরিয়ে একটু সাইড করে রাখতে, যাতে দরজা বন্ধ করার সময় আপনার চোখের সামনে না পড়ে। এবং তারপর আপনি নিশ্চিন্তে নিজের পা হাত পা প্রথমে ধুয়ে ফেলুন এবং পোশাক চেঞ্জ করে নিন এবং ভগবানের কাছে নামগান করে নিন যে ভগবান আমার সর্বমনোবাসনা পূর্ণ করো। দেখবেন এতে আপনার ঘরে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে, আপনার ঘরে থাকা সর্ব বাধা বিপত্তি কেটে যাবে এবং অনেকের থাকে সুখ শান্তি বা উন্নতির পথে কেউ কোনো বাধা বা তন্তক্রিয়া করে রাখে, যার কারণে যতই সে পরিশ্রম করুক সে কিন্তু উপরের দিকে সফলতা পায় না। তাই ভগবানের থেকে বেশি সাহস বা জোর কারুরই হয় না। তাই ঈশ্বরকে আপনারা সর্বদা ডাকুন এবং ঈশ্বরকে ডাকলে বিশেষ করে মা কালীকে আপনার উপর কোনো রকমের জাদুর টোনা তন্ত্রক্রিয়া কাজ করে না। বন্ধুরা, আশা রাখবো আজকের ভিডিওটি তথ্য আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। রাধে রাধে।